এই সেই ঐতিহাসিক ইংলিশ টিলা, মাটি থেকে 200 ফুট উপরে, 200 ফুট। এখানে পা দিলেই বাঁচার সম্ভাবনা নাই বললেই চলে। আর এটা সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই যে এই পলকটা, এই যে এই পলকটা 1850 সালে এটা নির্মিত। চাতকের ইংলিশ টিলায় যেতে হলে চাতক মেইন শহরে সুরমা নদীর তীরে এই সুন্দর মসজিদটার বাম পাশ দিয়ে একটু সামনে গিয়ে পাহাড়ে উঠতে হবে এই বয়ার্ত ইংলিশ টিলা দেখতে হলে। বয়ার্ত বলার কারণ এটা পাহাড়ের উপরে এবং এখানে কেউ থাকে না। যারা এই মাহবুবুর রশিদ চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এবার একটু ইতিহাসটা জানা যাক। 1800 সালের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলা অঞ্চলে ব্যবসা করার উদ্দেশ্যে আসে, তখনকার একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন জর্জ ইংলিশ এসকর। তো উনি তৎকালীন সিলেট জেলার এই চাতকে প্রথম চুনাপাথর ব্যবসা শুরু করেন। আপনারা নিশ্চয়ই জানেন এই চাতক বাংলাদেশের অন্যতম বিখ্যাত সিমেন্ট কারখানা। এই যে দেখা যাচ্ছে লাফার্জ সিমেন্ট, সুরমা সিমেন্ট যেটা বলে অনেকে। তো উনি এখানে ৭৪ বছর বয়সে মারা যান। প্রায় 50 বছর উনি এখানে তার ব্যবসা পরিচালনা করছিলেন। মারা যাওয়ার পর তার স্ত্রী তার প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ এই যে দেখুন, এই যে দেখুন, এই পলকটা একবার পড়ে দেখুন। To the memory of George English Esker, who departed this life in the month of January 1850 at Chatok, Sylhet, having been a resident of the district of Sylhet for 56 years and a half, and who through a long life of integrity, benevolence, acts of kindness, and the most unbounded hospitality and charity had won the regard and esteem of all who had the pleasure of his acquaintance, and whose death is universally and most sincerity regretted. নিচের অংশ কি পড়া যাবে? This tribute is erected by his, না এটা আনক্লিয়ার হয়ে গেছে, উপরের অংশ মোটামুটি পড়া যায়। আর এখানে দেখুন পা পড়লেই বাঁচার সম্ভাবনা নাই। প্রায় 200 ফুট উপরে, মাটি থেকে প্রায় 200 ফুট উপরে এটার উচ্চতা। এই যে দেখুন কি অবস্থা। এখন একাই এসেছি, এই যে এটার অবস্থা দেখুন, এই যে অবস্থা দেখুন। যদিও এটা লোকালয়ের সাথেই, তবুও দেখুন কি ভয়ঙ্কর মনে হয়। মনে হয় কত যোগ কেউ এখানে আসে না। এই যে না আসতে না আসতে আসার পথগুলোর অবস্থা দেখুন, অবস্থা দেখুন এই যে কেমন হয়ে গেছে। প্রতিটা পাশ একই রকম। তো তার স্ত্রী তার স্বামীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ এই টিলা নির্মাণ করেন, যেটার নাম হচ্ছে ইংলিশ টিলা। ইংলিশ টিলা। অবশ্য উনি মারা যাওয়ার পর ওনার স্ত্রী আর এখানে ব্যবসা করে নাই। উনি তার চুনাপাথর ব্যবসা গুটিয়ে উনি ইংল্যান্ডে চলে যান। সেই ভালোবাসার নিদর্শন সেই ইংলিশ টিলা এখনও সগর্বে দাঁড়িয়ে আছে। জানি না আর কতদিন দাঁড়িয়ে থাকবে, কারণ এটা নিয়ে অলরেডি হাইকোর্টে একটা মামলা চলমান। ভেঙে ফেলতে চাচ্ছে অনেকে। অবশ্য ভেঙে ফেলার যথেষ্ট কারণ চারপাশে যে মানুষগুলো বসবাস করে তাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতেছে। এটার পরিসর তো বেশি বিস্তৃত না, ফলে যে কোনো সময় এটা ভেঙেও পড়তে পারে। ভেঙে পড়লে আশেপাশের মানুষরা ক্ষতিগ্রস্ত হবে। তো
যাদের দেখার শখ আছে, দেখার ইচ্ছা আছে, তারা এটা টিকে থাকা অবস্থায় দেখতে হবে। সিলেটের, এখন তো আর সিলেট না, এখন হচ্ছে সুনামগঞ্জের ছাতক উপজেলায় আসলে অবশ্যই এই ইংলিশ টিলাটা দেখে যাবেন। ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নাই সম্ভবত। আর আমার পাশেই কিন্তু সুরমা নদী, আমার পাশেই। তো এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে, এই যে এই পলকটাই, সুরমা নদীটা আমার একদম পাশ। এই যে দেখতেছেন, এটাই সুরমা নদী। হ্যাঁ, এই যে সুরমা নদী। দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।